হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি আজকে অনেকদিন পর ব্লগ বানাচ্ছি। আমি পুরো একদম রেডি হয়ে গেছি। তো আজকে একটা খুবই স্পেশাল দিন। তো আজকে হচ্ছে আমার দিদির বিয়ে। তো আমি রেডি হয়ে এখন যাচ্ছি সেখানে। তো এখন প্রায় সকাল 10টা মতো বাজে, 10টা না 9:30 মতো বাজে। তো চলো যাওয়া যাক তাহলে সেখানে, এবং আজকের পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রচুর ইন্টারেস্টিং জিনিস হবে আজকে। তো তোমরা সবাই আমার সাথে ব্লগে শেষ পর্যন্ত থেকো এবং পুরোটা এনজয় করো। তো বেশি বকবক করবো না, চলো ব্লগটা শুরু করা যাক। দেন দেখো, এখানে আমরা বেরিয়ে পড়েছি, মানে আমি একাই। আমি এখানে টোটোতে উঠে পড়েছি অ্যান্ড আমার হাতে গিফটস আছে। আর দিদির জন্য আমি অনেক চয়েস করে কিনেছি। কেমন লেগেছে তোমার এটা? দিয়ে দিয়েছি সেটা, জোরে বলো একটু এদিকে। আর দেখো দিদির এটা পছন্দ হয়েছে তো একদম। দেখি গোপালটাকে, আমি এটা অনেক খুঁজে তারপর দিদিকে দিয়েছি। আমি অনেক বেছে তারপরে এটা নিয়েছি। শুনো, আমি তোমাকে একটা সাইজ বলে দিচ্ছি, তাহলে ভবিষ্যতে তোমার এর জন্য জিনিসপত্র কিনতে সুবিধা। নিয়ে থাকার পরে নিচে এসেছে এবং নিচে সিংহাসনে রাখা হয়েছে, এবং আমি তোমাদেরকে আরেকবার এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি যে এখানে দিদির আজকে অধিবাস হবে। আজকেই অধিবাসটা হচ্ছে, আজকেই বিয়ে আছে, সকালবেলাতে অধিবাস হচ্ছে। আর এই যে সেই গোপালটা এখানে বসিয়েছে। আর আশেপাশের ভিডিও এবং ভয়েস রেকর্ডিংয়ের জন্য মানে খুব তোমাদের কাছে ক্ষমা চাইছি আমি, কারণ আমি আমার বাড়িতে নেই। আমি মানে যেখান থেকে ভয়েস এটা করছি বা এডিটটা করছি, সেখানে একটু আওয়াজ আছে অন্য জায়গা থেকে। তো দেখো এখানে দিদির খুব ভালো করেই আশীর্বাদ পর্ব চলছে। এখানে ব্রাহ্মণ প্রভুটা আশীর্বাদ করে নিচ্ছে এবং তারপরে একে একে সব মাতাজিরা আশীর্বাদ করবে। তো আজকের এই বৈদিক বিবাহ, ইসকনের ভক্তদের কীভাবে বৈদিক বিবাহ হয় আমি প্রায় সব তুলে ধরার চেষ্টা করেছি। এবং ওই দিকেই বিয়ের পরে আশীর্বাদ পর্ব সেরে আমরা যেহেতু মন্দির যাব, মন্দিরে আসল বিয়েটা হবে, তাই দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা এখানে একটু গেছিলাম দোকানে। তো আমরা টোটোতে উঠে পড়েছি। আর আমার কোলে আছে অনিরুদ্ধ, একে তো তোমরা আমার অনেক ব্লগেই দেখেছো। আর পাশে আমার দিদি আছে, আমার দিদিকেও দেখেছো তোমরা অনেক ব্লগেই। তো আমরা মন্দিরের দিকে এখন রওনা দিচ্ছি, দুপুরের প্রসাদ পাবো। অ্যান্ড দুপুরের প্রসাদ পাওয়ার পরে আবার আমরা বাড়ি আসবো। বাড়ি এসে তারপর রেডি হয়ে আবার তখন মন্দির যাব। তো যেহেতু দুই পক্ষ থেকে আমার নিমন্ত্রণ ছিল, দিদির দিক থেকেও ছিল এবং ওই দিক থেকেও ছিল, তাই ওই সাইড থেকেও যাচ্ছি আমরা। তো এইদিকে দেখো আমরা মন্দির এসেছি। আর এখানে সুজয়গত দেখেছো তোমরা আমাদের ব্লগে, আমি প্রায় অনেক দিন পর ব্লগ করছি এখানে। আর এখানে খেতে বসেছি আমরা। তো দেখো এখানে ছিল ডাল ছিল, ভাত ছিল, আর একটা আলু ভাজা, আর একটা ফুলকপি আলুর তরকারি। তো ভালোই লাগলো খেতে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে, তোমাদের সাথে অনেকক্ষণ পরে আমি কথা বলছি। তো ব্লগে যতটা পারলাম দেখাবার চেষ্টা করলাম। এখনই প্রসাদ পেয়ে উঠলাম আমরা। প্রসাদ পাওয়াটা একটু বেশি হয়ে গেছে, কারণ আমাদের সকালের খাবার আমরা প্রায় ওই দুপুর 12:30টায় খেয়েছি। তারপরে আবার এখানে এসে এখন বাচ্চা হচ্ছে গিয়ে প্রায় 2:30টা মতো। এখন বাড়ি গিয়ে আবার রেডি হয়ে রাত্রের জন্য আবার রেস্ট করে আবার আসবো মন্দিরে। তো আমরা এখন মন্দিরে চলে এসেছিলাম, যেটা হয়তো ভিডিওর আগে আমি ক্লিপ নিয়েছি, সেটা হয়তো তোমাদেরকে ভয়েস রেকর্ডে হয়তো বলতেও পারি, জানি না, যেহেতু ভিডিওটা এডিট করা হয়নি, তাই জন্য কী সব ভুলভাল বকতে থাকছি। তো চলো আজকের ব্লগটা আরও ইন্টারেস্টিং হবে রাতটা হলেই। তো দেখা হবে আজকে, আর তোমাদেরকে আমি দেখাবো আজকে যে ইসকনের কীভাবে ভক্তদের বৈদিক বিবাহ সম্পন্ন হয়, আরও অনেক কিছু। তো আর বেশি বকবক করছি না, ব্লগটা তোমরা এনজয় করতে থাকো। তো আর এখনও অবধি যদি ব্লগটা দেখতে থাকো, আর এই অবধি যদি দেখে থাকো, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। তো এই দেখো বন্ধুরা, এখানে সব প্রভুজি আর মাতাজি মিলে সবজি অমান্য করছে। আর সবাই প্রায় জোর কদমে বিয়ের প্রস্তুতি করছে। আর এই সাইডে একটা প্রভু রান্না করছে। তো দেখো প্রায় বিয়ের সব রান্নায় কমপ্লিট। এখানে ডাল আছে, ভাজা সবজি আছে, কিছু সবজি ভাজছে, এবং এই সাইডে হচ্ছে অন্ন আছে, আর একটাতে হচ্ছে টমেটোর চাটনি। তো এই সাইডে রান্নাবান্না চলছে। আর এইখানে বিয়েটা হবে, যেহেতু এখন দুপুরের টাইম, তাই মন্দিরের পর্দা লাগানো আছে। জগন্নাথ দেবের মন্দির এইটা, তোমরা আমার ব্লগে তো দেখেইছো অনেকবার, জগন্নাথ দেবের মন্দির। তো এই দেখো এইখানেই বিয়েটা হবে, তাই জন্য ব্রাহ্মণ প্রভু সব প্রস্তুতি করছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে বসে আছি গাড়িতে। তো আমার চুলের অবস্থা প্রচণ্ড খারাপ, দেখতেই পাচ্ছ, পুরো একদম ইয়ে হয়ে গেছে। এখন বাড়ি যে সব ঠিকঠাক করবো, তারপরে আবার আসবো। তো দেখা যাক। এখানে আমার জব ব্যাগটা আছে। তো চলো বাড়ি যাওয়া যাক। এনারা পরে থেকে এসছেন, এনাদেরকে আমার ব্লগে প্রচুর বেশি করে দেখতে পাবেন, কারণ এখানে একটা মিরর আছে। আমি হরে কৃষ্ণা।
হরে কৃষ্ণ করো। हरे कृष्ण हाय हेलो छोड़ो हरे कृष्ण बोलो। হ্যাঁ অনিরুদ্ধ हरे कृष्ण बोल। হরে কৃষ্ণ। তারপরে আমি বাড়ি গিয়ে একদম রেস্ট হয়ে পাগড়ি টাগড়ি করে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো দেখো আমি ঘুরে বেড়াচ্ছি এখন এবং তারপরেই আমরা মন্দির যাব। তো এই দেখো এটা হচ্ছে বরের গাড়ি, বরের গাড়িতে বর উঠে পড়েছে আর এই সাইডে আছে সব বরের আত্মীয় স্বজন যারা গাড়িতে একে একে উঠছে এবং সবাই মন্দিরের দিকে রওনা হবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা হয়তো জিজ্ঞেস করবে যে কেমন দিদি এটা। আমার আসলে আমাদের দেখা হয়েছিল রথে এবং রথ থেকে আমাদের পরিচয়, রথযাত্রা থেকে। তখন আমি একে দিদি মাতাজি বলতে বলতে দিদি বলতে শুরু করি এবং এ আমার সাথে ভালো ফ্রেন্ডলি হয়ে যায় এবং তখন থেকে আমরা দিদি এবং ভাইয়ের মতো সম্পর্কে জড়িয়ে পড়ি। তো তারপর থেকে প্রচুর আমরা ফ্রেন্ডলিভাবে কথা বলি, প্রচুর আমাদের সম্পর্কটা ভালো থাকে, তাই জন্য এনাকে আমি দিদি বলি। আর এই দেখো বলতে বলতে বললাম যে এটা জগন্নাথ মন্দির, আর জগন্নাথ মন্দিরটাকে কত সুন্দর করে সাজিয়েছে দেখো রাত্রেবেলাতে। আর বরের গাড়িতে চলে এসছে আর এই দেখো কত সুন্দরভাবে এখানে কীর্তন হচ্ছে এবং বরকে স্বাগতম জানানো হচ্ছে। ওইখানে হচ্ছে সুজয় তো শঙ্খ বাজাতে ব্যস্ত। আর এই দেখো দূর থেকে তোমরা একটু জগন্নাথ দর্শন করে নাও। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি যাই। তো একবার সবাই কমেন্টে লিখে দাও জয় জগন্নাথ। এবং বিয়েটা তোমাদেরকে এখন পর্যন্ত কেমন লাগলো সেটাও একটু জানিয়ে দিও কমেন্টে। আর একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যেহেতু তোমরা এতদূর পর্যন্ত এসেছো এবং এতদূর পর্যন্ত ব্লগটা দেখছো, তো তাই জন্য প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা এতদূর পর্যন্ত ব্লগটা দেখেছো। তো দেখো বরকে এখন বরণটা দিয়ে বরণ করা হচ্ছে এবং বর এখানে বরণ পর্বের পর বিয়ের আসরে বসে পড়েছে। আর দেখো কত লোকজন বৈদিক বিবাহ দেখার জন্য এসে পড়েছে। আর এই দেখো জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীর সাথে গৌরনীতাই আছে। এটা হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। আর এই সাইডে অনেক আরও বিগ্রহ টিগ্রহ আছে, তো ওইগুলো আর দেখালাম না তোমাদেরকে। আর এই সাইডে প্রচুর আয়োজন একদম জোর কদমে চলছে। এখানে আমাদের লালটু প্রভুর বিবাহ, তো দেখো সব আয়োজনই প্রায় মোটামুটি চলছে। আর এই সাইড আছে দিদি, তো এটাই দিদির মানে ব্রাইডাল লুক। দেখো কি সুন্দর আর কি মিষ্টি লাগছে। আর সবাই মিলে দিদির সাথে ফটোশ্যুট করছে, কারণ কি দিদি একটু পরে নিচে চলে যাবে। এবং ব্লগে আমার মুখটা তো তোমাদেরকে দেখানোই হয়নি, তার জন্য আমার মুখটা একটু নিয়ে নিয়েছি। আর দেখো আমি মেকআপ করেছি, তো হালকা একটু মেকআপ করেছিলাম যেটা আমার এই দাদাটা সাজিয়ে দিয়েছিল আমাকে। তো দেখো দাদাটাকে আমি দেখিয়ে দিলাম। তো দাদাটা এত সোনা দানা পরে ঘুরছে আর কি বলবো। তো এখানে আমার দুটো সাবস্ক্রাইবারকেও পেয়ে গেছিলাম যখন আমি ব্লগটা বানাচ্ছিলাম। তখন ওরা বললো যে চ্যানেলের নাম কি, আর ওরা সাবস্ক্রাইবার হলো আমরা ঝাড়খণ্ডের। ওরা চ্যানেলের নাম দেখে এত মানে আমার সাথে সেলফি তোলা থেকে শুরু করে করা থেকে শুরু করে এত কিছু করছে, মানে কি আর বলবো, নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছিলো তখন পুরোপুরি একদম। আর এই দেখো তারপরে আমি তোমাদেরকে নিচে আরেকবার নিয়ে চলে এলাম। নিচে বিয়ে হচ্ছে আর এদের বিয়ের সময় একটা শুভদৃষ্টির পর্ব আমি রেকর্ড করেছি, খুব সুন্দর একটা পর্ব শুভদৃষ্টির। তো এই শুভদৃষ্টির পর্বটা যখন হচ্ছিল না, মানে লিটারেলি আমার মানে এমন ফিলিংস হচ্ছিল, আমারও বিয়ে করার প্রচুর ইচ্ছে করছিল। এবং পরে আমি দিদিকে এই কথাটা বলেওছি এবং দিদি হাসছিল প্রচুর এই কথাটা শুনে। যাই হোক, তোমাদেরকে এই কথাটা আমি মজার ঘটনা যদি শেয়ার করি তাই এই কথাটাও শেয়ার করলাম। আর এই দেখো এখানে কীর্তন মেলা চলেছে, কীর্তন মেলা এখানে সবাই মিলে করছে। এদেরকে তো প্রায় আমার ব্লগে দেখতেই পাও। আর এই দেখো কাছ থেকে তোমাদেরকে আরেকবার জগন্নাথ দেবকে দর্শন করিয়ে দিলাম। আমার এই জগন্নাথটা আমাদের প্রায় রাজাপুরের আদলের বানানো। তো দেখো কাছ থেকে তোমাদেরকে জগন্নাথ দেব দর্শন করালাম। আর এই সাইডে তো দেখালাম কীর্তন হচ্ছে। আর এই সাইডে আমি ছোট্ট করে মন্দিরে ঢুকে গেছিলাম, কারণ কি এই শটটা নেওয়ার ছিল আমার। আর বিয়েটা এইদিকে বসে পড়েছেন দিদির বাবা, ওইখানে সংকল্পর ইয়েটা বসে পড়েছেন। আর আমি সাইডে এরকম দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে এই সাইডে হালকা করে একটু ভিডিও করে নিলাম। পাশ থেকে একজন বলছে যে আমার ভিডিও করবে না, তখন আমি তাকেও একটু নিয়ে নিলাম, বললাম যে আসো আমার ব্লগে আসো তুমিও। তো দেখো ওকেও আমি এই পাগড়িটা করে দিয়েছি। তো কেমন হয়েছে এই পাগড়িটা আর আমার পাগড়িটা একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিও কেমন লাগলো তোমাদেরকে এই পাগড়ি দুটো। তো এই দেখো সেই শুভদৃষ্টির পর্বটা, শুভদৃষ্টিতে মানে কি আর বলবো, সেই সিনটা আর কি। তো দেখো এখানে কিন্তু দিদির বিয়েটা পুরো একদম বৈষ্ণব মতে হচ্ছে। তো দেখো জগন্নাথ দেবের সামনে এখন দিদিকে নিয়ে আনা হয়েছে এবং এতক্ষণ ধরে বরটা ছিল, বর যা কার্যকলাপ তা করেছে। এরপর বউকে নিয়ে আনা হয়েছে, এখন শুভদৃষ্টি হবে, শুভদৃষ্টির পর গাছ ছড়া বাঁধা হবে, তারপর আরও কী সব সংকল্প করা হবে। তো দেখো এবং
আমারও ফার্স্ট টাইম ছিল এরকম বৈদিক বিবাহ দেখার এবং তোমাদেরকে দেখানোর। আমি প্রচুর প্রচেষ্টা করলাম। আর এই দেখো কত সবাই ভিডিও করতে ব্যস্ত, আর সব দিক থেকে ভিডিও করছে সবাই, আমিও ভিডিও করছিলাম। তো আমি নয় ব্লগের জন্য বানাচ্ছি, তোমাদেরকে দেখানোর জন্য বানাচ্ছি। তো ওরাও সবাই মিলে ভিডিও করছিল। তারপরেই শুরু হলো মালা বদল। এই মালা বদলের সিনটাও ব্যাপক ছিল, বৈদিক বিবাহে আমাকে দারুণ লাগলো মালা বদলের সিন। তো দেখো তোমরা সবাই স্কন ভক্তদের কীভাবে বৈদিক বিবাহ সম্পন্ন হচ্ছে একে একে সব রিচুয়ালস পালন করে। তো কি সুন্দর একটা পরিবেশ এবং কি সুন্দর একটা ব্যাপার, সাথে হরিনাম কীর্তন সব দিক দিয়ে জমজমাট। এবং তারপরে আমরা খেতে চলে আসি প্রসাদ পেতে। তো প্রসাদে আজকে অনেক কিছু আইটেম ছিল। তো এই দেখো, এই তো মানে কী আর বলবো, আমরা প্রসাদ পেতে বসে এত মানে নখরামো করেছি, এত এনজয় করেছি, কী আর বলবো। প্রসাদ পেতে বসেও আমরা ছাড়িনি কাউকে, কিছু কোনো রকম ছাড়িনি। আর দেখো রিজু এখানে সবাইকে প্রসাদ সার্ভিস করছে। তারপরে আমাদের পাতে চলে এসছে হচ্ছে স্যালাড আর লেবুটা আমি খুব কষ্ট করে চেয়ে পেয়েছি এবং আমার কাছ থেকে 5 জন চাইছিল, কিন্তু আমি দিইনি। আমি ফাটাক্সে একদম মুখোমুখি নিয়েছি। এ বলছিল ওর ভিডিওটা করতে, আর এরাও বলছিল। তো দেখো আমি ভিডিওটা করে নিলাম এদের। আর দেখো আমি এদের ভয়ে লেবুটাকে আমি আগে খেয়ে নিয়েছিলাম। তারপরে লেবুটাকে আমি ফেলে দিলাম, সবাই হাসছিল আমার এই কাণ্ডটা দেখে। তারপরে আমি শশা খেলাম একটা। আর এর শান্তনু পাশ থেকে বলছিল দেখ আমার ভিডিও করে, আমি বড় করে করবো একটা। তো ওরও ভিডিও করে নিয়েছি। দেখো ওকে প্লিজ একটু ভাইরাল করে দিও এটাতে, কারণ এটা মানে ওইরা ভিডিও করার জন্য নিজে থেকে বলেছে। আর এই দেখো এই প্রভুটা আমাকে জল দিতে এসেছিলো এবং আমি প্রভুটাকে বললাম হরে কৃষ্ণ বলতে। তো ও হরে কৃষ্ণ বলেনি আমাকে। আর এই দেখো এটাই ওই সিনটা, কত বড় করছে ও খাওয়ার জন্য। তো তারপরে চলে এসেছিলো আমাদের পাতে ফ্রাইড রাইস। আর আমি কিন্তু বন্ধুরা ভাত খাইনি, কারণ আমাকে ফ্রাইড রাইস দিয়েছিলো। ফ্রাইড রাইসে আমার পুরো পেট ভর্তি হয়ে গেছিলো। আর দেখো এখানে হচ্ছে পকোড়া, বাঁধাকপির পকোড়া, আর ওখানে হচ্ছে বেগুনি, স্যালাড, ডাল চলে এলো, আর ফ্রাইড রাইস এবং অনেক কিছু আইটেম করেছিলো, যেগুলো সবগুলো আমি হয়তো দেখাতে পারিনি ব্লগে। তো দেখো এখানে পুরো প্লেট ভর্তি হয়ে গেছে, আর এ খেতে পারছে না। তাও মানে কী আর বলবো, কিন্তু একটা সত্যি কথা যে মানে আমাকে যেগুলো দিচ্ছিলো আমি ওগুলো সব বেছে বেছে করে দিয়ে দিচ্ছিলাম, আর ও চুপচাপ খেয়ে নিচ্ছিলো, কোনো কথা বলছিল না। এর অবস্থা পুরো একদম খারাপ ছিল। আর দেখো পুরোটাই মানে আমরা এরকম হাসি মজা করতে করতে কাটিয়ে দিয়েছি। যেহেতু প্রসাদ জিনিস নষ্ট করা উচিত না, আমরা নষ্ট করিনি। তারপরেও মানে এরকম তারপরে দেখো ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। लड़की का भाई 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 कुछ बोलना है आपको? कैमरा में फोकस कीजिए। कैसा लगा आज का दिन? इतना हरी कैसा लगा आपको? ये राम 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 की সম্পত্তি রে। এটা কিন্তু আমি ভিডিওতে পোস্ট করবো যেটা করেছো। অবশ্যই অবশ্যই নতুন বইয়ের এই সব কার্যকলাপ সব দেখা হবে। অবশ্যই নতুন বইয়েরাও করে। ওকে ওকে ওকে। এতটা ভিডিও করার পর আমার আর ভিডিও করা হয়নি, শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছিল। তারপরে আমরা এখানে প্রচুর এনজয় করি, কীর্তনে অনেক নাচ গান করি। তো তোমরা এনজয়গুলো দেখতে থাকো এবং আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখো তোমরা এনজয় করো।